এ ভাই আমি একটা কথা কই, এই যে পদ্মা সেতু ব্রিজটা, এইটা যে নদীর উপরে ভাইসে রইছে, নদীর নিচে তো অনেক কেদা, এটা তো তলায় যাওয়ার কথা, কিন্তু এটা তো ভাসতেই আছে। আর এটা ওজন দিলে কত কেজি হইতে পারে? এবারে ওই যে দেখ, ওই যে লেখা, ওই যে দেখ 40 কেজি হইবে। পদ্মা সেতু 40 কেজি হইবে, দেখ ওই যে লেখা। বলো, তুই তো বড় লাভ করছ, তুই জানোস না বেটা। এ মাই রে, 40 কেজি ওজন! তাহলে এত ওজন আলা ব্রিজের পিলার কেদার মধ্যে গাইরে যায় নাকি হিন্নিগা? আর বেটা বলো, এই যে প্রত্যেক বছর যে বন্যা হয় না, ওই বন্যার সময় তো অনেক পানি বাড়ে। এরপর ওই সময় তো মনে কর লঞ্চ ট্রলার ফেরি এইগুলা ডুববে যায়। এরপর মনে কর ওই যে পিলারের নিচে একটা করে লঞ্চ ট্রলার ফেরি দিয়ে দেয়। এরপরে লঞ্চ ট্রলারে পদ্মা সেতুটা জাগাই রায়। কি কয় মাই রে, এমনিকে পদ্মা সেতু নদীর উপরে ভাইসে রইছে। এ বেটা তোকে কথা বাদ দে, আমাকে বাড়ির সামনে যেই নদীর ব্রিজটা আছে না, ওইটা তো অর্ধেক ভাঙ্গে গেছে গা। এই পদ্মা সেতু অর্ধেক ভাঙ্গে নিয়া ওইনে জোড়া লাগাই দেই। এই বেটা বলো, এই ব্রিজটা দি পাশে কত মোড়া আর আমাকে ওই ব্রিজটা দি পাশে কত চিকন, এটা নিয়ে ওখানে জোড়া লাগাবি কেমনি? আরে বলো, আমি তো বড় একটা সাইন্টিস্ট। বিড়ি সুপার গুলো আড়া দিয়ে জোড়া লাগিয়ে দিব, এরপরে মানুষ যাইবে।